আসসালামু আলাইকুম। সাব মিডিয়া বিডি থেকে আমি মোহাম্মদ ফয়সাল রহমান। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য আজকে আকর্ষণীয় কিছু খবর নিয়ে এসেছি এবং তার সাথে কুল্লুস উসমানের 116 নম্বর ভলিউমের 2 নম্বর ট্রেলারটা এক্সপ্লেন করব। সামনে কি আসলেই কুল্লুস উসমান 116 নম্বর পর্বটা আসছে, নাকি তা আবার স্থগিত হবে, অথবা আবার কি ভূমিকম্পের কারণে কুল্লুস উসমান সম্প্রচার হবে না? এই সবগুলি বিষয় জানতে হলে আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন। আর নতুন নতুন তথ্য জানতে হলে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল বাটনটা অন করে নেবেন। সেই সাথে কুল্লুস উসমান সম্পূর্ণ ভলিউমটি দেখার জন্য আমাদের সাব মিডিয়া ওয়েবসাইট এবং টেলিগ্রামের সাথে অবশ্যই সংযুক্ত থাকবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে তুরস্কতে একের পর এক ভূমিকম্প হচ্ছে, যার কারণে আলপারসালান কুল্লুস উসমান সম্প্রচার বন্ধ রয়েছে। 22 তারিখে আসার কথা ছিল কুল্লুস উসমান, কিন্তু তারপর আবারও ভূমিকম্প অনুভূত হওয়ার জন্য কুল্লুস উসমানটা সম্প্রচার হয়নি। তার সাথে দেখতে পাচ্ছে যে ভূমিকম্পের কারণে অনেক মানুষ মারা গিয়েছে, যা আসলে আমাদের মনে অনেক কষ্ট পৌঁছেছে এবং আমরা সবাই কষ্ট পেয়েছি। সেই সব শহীদদের এবং যারা ভূমিকম্পে মারা গিয়েছে তাদের সবাইকে সাব মিডিয়া বিডি থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কুল্লুস উসমানের 116 নম্বর দ্বিতীয় ট্রেলারটিতে দেখতে পাই যে ওসমান ভাই বলছে, দরকার হলে এই ভূমি ধ্বংস করব, নাইম্যানকে একটুকু ভূখণ্ড দেব না। এর থেকে বোঝা যাচ্ছে যে সামনে বড় কোনো যুদ্ধ হতে যাচ্ছে, কারণ ওসমান বে, আমরা যা গত পর্বতে দেখেছি যে ওসমান বে আগে থেকেই সব পরিকল্পনা করেছিল, যে উনি যত বড় বড় গোষ্ঠীর বে আছে সবাইকে বলেছিলেন, কিন্তু সবাই ওসমান বেকে প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল যে ওসমান বে ছোট বসতির পেয়ে, উনি শুধু যুদ্ধই চান। কিন্তু অন্য যারা পেয়েছিল তারা সবাই নাইমানের সাথে মিলে থাকতে চেয়েছিল এবং তারা ইসমিহান সুলতানকে সমর্থন দিয়েছিল। আমরা সেখানে দেখতে পাই যে নাইমান সবাইকে বোকা বানিয়ে সুন্দর করে তার গুপ্তচরদের মাধ্যমে কিভাবে তাদের পরিকল্পনাটা জেনে নিল এবং ইসমিহান সুলতানকে সেখানে দেখে দিল যে সে সম্পূর্ণই ভুল ছিল। এদিকে আমরা আরো দেখতে পাই যে নাইমান ওসমান ভাইকে কিছুটা হলেও ভয় পাচ্ছে, কারণ নাইমান বলছে যে ওসমান হলো একটি বৃদ্ধ গাছের মতো। এই জন্য বলা হয়েছে কারণ ওসমান ভাই উনি যদি ঠিক থাকেন তাহলে এই যুদ্ধ ওসমান ভাই জিতবে, এটা নাইমান আগে থেকেই ধারণা করে নিয়েছে। এবং আরো বলছে সে পরিচিত হতে আমাদের সবাইকে পড়াবে। এর জন্য নাইমান দেখা গেছে যে সে টেকফোরের কাছে গিয়েছে এবং সে সেখানে গিয়ে বলছে যে সে যেন ওসমান বেগকে দুর্বল করে দেবে এবং এটা তুর্গুত বেগ থেকে শুরু হবে। আমরা টেরিটে পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এখানে তুর্গুত বেগ সৈন্য এবং টেকফোরের সৈন্যর সাথে এখানে একটা যুদ্ধ হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে কোনো বড় ধরনের একটা পরিকল্পনা হতে যাচ্ছে, যেখানে হয়তোবা হঠাৎ আক্রমণ করতে পারে তুর্গুত বেগ। এখানে এমন হতে পারে যে তুর্গুত বেগকে বন্দীও করা হতে পারে, যার দ্বারা ওসমান বেগকে দুর্বল করতে পারে, কারণ তুর্গুত বেগ হচ্ছে ওসমান বেগের বড় ধরনের একটা শক্তি, যা আমরা বিগত পর্বতে দেখেছিলাম। যখন তুর্গুত বিরোধিতা করেছিল, ওসমান বেগ এক পক্ষে কোণঠাসা হয়ে পড়েছিল। তুর্গুত বেগ থেকে শুরু করার কারণ হলো, যদি তুর্গুত বেগকে কোনোভাবে আক্রমণ করা যায় এবং বন্দী করা যায়, তাহলে ওসমান বেগকে একদিক থেকে দুর্বল করে দিতে পারবে, কারণ কায়বসতির নিরাপত্তা অধীনে আছেন তুর্গুত বেগ। নাইমান তাহলে যদি তুর্গুত বেগকে বন্দী করতে পারে, নাইমান তাহলে কায়বসতিকে তার হেফাজতে নিয়ে নিতে পারবে। এদিকে আরেকটু দেখা যাচ্ছে যে নাইমান যখন কায়বসতিতে গিয়েছে, তখন দেখা যাচ্ছে যে তুমি কি চাও তোমার ছেলে হাঁটতে পারে, আমি তোমার সে আশা পূরণ করবো ওসমান। তার মানে কি, এদিকে নাইমান ওসমান ভাইয়ের সাথে একটা মিল দিতে চাচ্ছে এবং ওসমান ভাইয়ের যে পরিকল্পনা আছে সেটা জানতে চাচ্ছে, যাতে ওসমান ভাইয়ের সাথে মিল দিয়ে ওসমান ভাইকে চোরাগুপ্তা হামলা করে ওসমান ভাইকে দুর্বল করে দিতে পারে। এদিকে আমরা দেখেছি যে ফ্রিককে আগেই বন্দি করে নিয়েছে বালা খাতুন এবং ফ্রিককে অনেকভাবেই শাস্তি দিচ্ছে, যাতে ফ্রিক কি বিষ প্রয়োগ করেছে ওরহান বেকে কি প্রতিষেধক দিলে সুস্থ হবে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ইসমিহান সুলতানও ভয়ে আছে, যদি
ফ্রিক মুখ খুলে দেয় তাহলে সবাই ধরা পড়ে যাবে এবং সবাইকে ওসমান বে ধ্বংস করে দেবে। এদিকে বেঙ্গিয়া খাতুনে বলছে যে কোনোভাবেই ফ্রিকের মুখটা খোলা যাবে না, যার জন্য তিনি ফ্রিককে মারার জন্য তিনি পরিকল্পনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তা আমরা গত পর্বতে দেখেছি, সামনে আরো দেখতে পারবো কি হতে যাচ্ছে। এখন ওসমান বে এখানে বলছেন যে ইতিমধ্যে আমরা আপনাদের ভুলের কারণে আমরা অনেক মাসুল দিয়েছি, তবে এখন আর নয়। এখন যদি মূল্য দিতে হয় তা স্বর্ণ মুদ্রা দিয়ে না, রক্ত দিয়ে দিতে হবে। আমরা দেখেছি যে ওসমান বে বারবার বড় বড় বেদের বলেছেন যে ওনারা ভুল পদক্ষেপ নিচ্ছেন, যার কারণে নাইমান আরো সুযোগ পেয়ে যাবে এবং নাইমানের কিছু গুপ্তচর আছে, কিন্তু কেউ ওসমান বের কথাকে গুরুত্ব দেয়নি। যা বিধা আমরা বিগত পর্বতে দেখেছি যে নাইমানের অনেক গুপ্তচর ছিল সুফিয়ান সুলতান সৈন্যদের মধ্যে। আমরা আরো দেখতে পাচ্ছি যে ওসমান বে নাইমানকে বলছে আমরা সর্বদাই প্রস্তুত আছি, এবং সেখানে বলছে যে নাইমান কায় বসতিতে গিয়েছে। তাহলে এর থেকে বোঝা যায় যে নাইমান ওসমান বের সাথে আসলেই ওইখানে কি ওসমান বেকে হুমকি দিতে যাচ্ছে, নাকি ওসমান বের সাথে মিল হতে যাচ্ছে যাতে ওসমান বে যুদ্ধ না করে, তা আমরা অবশ্যই সামনে যে পর্বত আছে তা আমরা দেখতে পারবো। সেখানে আবার নাইমান বলছে যারা তোমার নাম জানে তারা সবাই মারা গেলে তোমার সুখ্যাতের অস্তিত্ব থাকবে না, সে তাকে তুমি জানো। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে নাইমান ওসমান বের সাথে কোনো চুক্তিতে আসতে চাচ্ছে, যার কারণে ওসমান বে যাতে নাইমানকে আক্রমণ না করে সে কারণে নাইমান চুক্তিতে আসতে যাচ্ছে এবং নাইপার সুযোগ বুঝে ওসমান বের উপরে হামলা করে। আমরা আরো দেখতে পাচ্ছি যে নাইমান কবর থেকে উঠছে, কারণ এটা আমরা বিগত দেখেছি অনেক যারা মঙ্গল কমান্ডার ছিল তারা গোপটিংয়ের সাধক ছিল এবং তারা কবর থেকে উঠে তারা ভাবে যে এটা তার পুনর্জীবিত হয়েছে। এর জন্য আমরা আরো দেখতে পাই যে নিশ্চয়ই নাইমান এখানে ওসমান বের সাথে মিলিত হতে চাচ্ছে। কিন্তু ওসমান বলছে আর একটা বিষয় আছে, জানি অহংকারীদের সবসময় পরাজয় ছিল। বালা খাতুন ও ফ্রিক খাতুনকেও বন্দী করেছে। তার মানে কি ওসমান বে বুঝিয়ে দিল নাইমানকে যে তুমি অহংকারী, তুমি অবশ্যই পরাজয় হবে আর আমি সে পরাজয় করব। এবং আমরা ট্রেলারের শেষে দেখতে পাই যে ওসমান বে বলেছে যে আর কোনো ভুল হবে না, এবার এই সৈন্যদের নেতৃত্ব দিব আমি এবং আমি বিজয়ী হয়ে আসব। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কুল্লুস ওসমান 116 নম্বর ভলিউম অবশ্যই বিস্ময়কর কিছু ঘটতে চলেছে এবং কুল্লুস ওসমানের যে 116 নম্বর ভলিউম আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের কোন যুদ্ধ হতে যাচ্ছে। তাহলে প্রিয় দর্শকবৃন্দ, বলেছিলাম যে আমাদের জন্য চমৎকার একটি খবর আছে। সে খবরটা হলো কুল্লুস ওসমান 116 নম্বর যে ভলিউমটা আছে মার্চের 2 তারিখে সম্পূর্ণ ভলিউম আসতে চলেছে এবং তা দেখতে হলো আমাদের সাব মিডিয়া ওয়েবসাইট এবং সাব মিডিয়া টেলিগ্রামের সাথে সংযুক্ত থাকুন। উন্নত মানের অনুবাদ নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমরা হাজির হব। আর নতুন কুল্লুস ওসমান সম্পর্কে আপডেট জানতে আমাদের সাব মিডিয়া ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।